আজকে আমরা আসছি হলো মতিঝিলে হীরা ঝিলের খিচুড়ি খাইতে। তো আজকে বৃষ্টি ছিল বাইরে, বৃষ্টির দিনে আর কি কমন পড়ে গেছে। তো বর্ষাকালে তো বৃষ্টি মাঝে মধ্যে হইতেছে। তো আমরা খিচুড়ি নিয়েছি দুইটা, একটা হলো মাটন খিচুড়ি, একটা হলো বিফ খিচুড়ি। ভাই আপনারটা কি? এটা মাটন খিচুড়ি। বিফ খিচুড়ি। তো আসেন আমরা একটু ক্লোজলি দেখাই খিচুড়ির যে খিচুড়ির যে টেক্সচারটা, এটা অনেক একটু মানে ল্যাটকা ল্যাটকা একটা টাইপের ভাব আছে, মানে একটু মাখা মাখা। অনেকে যারা দেখেন হাইওয়েতে যারা খিচুড়ি খায় হাইওয়েতে, তখন আর কি দেখা যায়। এবং দেখেন মাংসগুলো ভিতরে সুন্দর করে তারা দিয়ে দিচ্ছে, টেক্সচারটা খুবই মাখো মাখো। বেশ কয়েক পিস থাকে, মাংস থাকে ভিতরে। এবং খিচুড়ির কোয়ান্টিটি বেশ অনেকটা ভালো। এখন খাই, খাবারটা টেস্ট করে দেখি কিরকম। ভাই খান। হ্যাঁ হ্যাঁ মাটনে কি পিস পেয়েছেন একটু দেখি। এখানে একটু দেখেন ক্লোজলি, মাটনের পিসটা কয় পিস? একটা মাটন, বড় একটা মাটনের পিস, অল্প কিছু হাড্ডি সহ আছে। এক পিসই মাটন? এক পিস মাটন। আচ্ছা ঠিক আছে, একটু খাই এখন আমরা। ভাইয়া বিফ খিচুড়ি কয় টাকা? বিফ খিচুড়ি কত টাকা দাম? আর এটা 200 টাকা? 270। ওকে। তো দেখতে পাচ্ছেন বিফ খিচুড়ি আর মাটন খিচুড়ি দুইটার প্রাইস 270 টাকা। তো খিচুড়ি কোয়ান্টিটি মোটামুটি ভালোই, প্রাইসও ঠিকই আছে। এটা আমার হিসাবে এটা প্রাইস ঠিক আছে। তো ভাই খান, খেয়ে দেখেন কিরকম টেস্ট। খিচুড়ি থেকে সরিষার তেলের একটা গন্ধ আছে। সরিষার তেল দিয়ে মনে হয় বানাইছে। সরিষার তেলের একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। বাট এখানে কোয়ান্টিটি পরিমাণ অনেক বেশি, দেখা গেছে যে একজনের পক্ষে খাওয়া একটু ডিফিকাল্টি মনে হচ্ছে। এখনই তুমি বলো, দুলালে বলো যে লোককে কিনে ঠিক করতে বলো, এখনই বলো। ভালো বেশ ভালো। আমার কাছে নর্মালি ঝরঝরা খিচুড়ি থেকে এই হালকা ল্যাটকার একটা মিক্স খিচুড়িটা ভালো লাগে। আরমান ভাই, আপনি লেবু দিয়ে ট্রাই করতে পারেন, তাহলে টেস্টটা একটু এনহ্যান্স হবে। অনেকে হাইওয়েতে যে মিয়ামি বা অনেক জায়গার খিচুড়ি খাইছেন, তো ওই হাইওয়ের খিচুড়ির সাথে হালকা একটা মিল আছে আর কি। যে কিছু কিছু হাইওয়ে রেস্টুরেন্টে একটু জাস্ট এরকম মাখো মাখো একটা ব্যাপার পাওয়া যায়। ভালো লাগছে ভাই, খুবই ভালো। আমার কাছে মনে হচ্ছে মাটন খিচুড়িতে মাটনের পিসটা একটু জাস্ট ছোট মনে হচ্ছে। যেমন এতগুলো খিচুড়ির সাথে একটু পিসটা বড় হলে মনে ভালো হইতো। আর লোকেশনটা একটু বলে দেয়, এটা আপনার মতিঝিলে মেট্রো রেলের যে লাস্ট স্টেশনটা আছে, ওখানে নামলেই তোকে জিজ্ঞেস করে দেখা দিবে। মানে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসছি। তো ঢাকা শহরে যে পুরাতন যে খিচুড়ির দোকানগুলো আছে, যারা স্পেশালি খিচুড়ির জন্য ফেমাস, তার মধ্যে হীরা ঝিল অন্যতম। তো মতিঝিলকে আসলে খিচুড়ির জন্য হীরা ঝিল আর ঘরোয়া এই দুটাই মানে মোটামুটি সবার জন্য ফেভারিট। মাটনটা ট্রাই করি অবশ্যই। আপনি দেখাই ভাই, একটু দেখেন ক্লোজলি। মানে মাটনের যে পিসটা দিচ্ছে, এটা আসলে অর্থিত হয় নাই মানে এই প্রাইসের সাথে। কারণ তাদের মিনিমাম একটা পিস দেওয়া উচিত যে পিসের মধ্যে মাংস থাকে। এখানে দেখেন একটা বড় সাইজের একটা হাড্ডি পড়ে গেছে, একদম বুকের হাড্ডি। বাট এখানে একটু মিনিমাম সলিড মাংস দেওয়া উচিত ছিল। ট্রাই করি আমরা টেস্টটা। খিচুড়ির টেস্টটাই অলমোস্ট সিমিলার। ভাই একটু বিফ ট্রাই করেন। আমার কাছে মনে হচ্ছে কি যে এটা না, আমার কাছে মনে হচ্ছে যে বিফের খিচুড়িটাই বেশি টেস্টি মাটনের থেকে। আর সালাদের বিষয়টা ভালো লাগে না, তারা আর কি কেটে কেটে দিয়ে গেছে নিজেরাই। সালাদ দিয়ে একটু ট্রাই করি। তো ডেজার্ট হিসাবে আমরা দুইটা আইটেম নিছি। একটা হলো গিয়ে এখানকার পুডিং পুডিং, আর একটা আইটেম হলো এখানে ফালুদা। পুডিংটার দাম হলো 80 টাকা, তো প্রাইসটা মনে হয়েছে রিজনেবল। আর ফালুদার দাম 120 টাকা। তো পুডিংটা টেক্সচারটা ভালোই, একটু খাই ভাই খান।
এখানে পুডিং এর মনে হয় চিনির পরিমাণটা একটু বেশি, কি ভাই? একটু চিনির পরিমাণটা বেশি আর একটু কেক কেক একটা ব্যাপার হয়ে গেছে। সফট না, পুডিং এর যে হ্যাঁ। একটা সফটনেস থাকে ওই জিনিসটা কম। একটু হার্ড। ভাই খান। আর আমার নিচে ফালুদা, তো ফালুদার মধ্যে তারা দেখি কি কি দিছে, ক্লোজ নিয়ে আসেন। এখানে আপেল কুচি আছে, এখানে আছে সাগুদানা, আর এখানে একটু খেয়ে দেখি এটা কি জিনিস বুঝতে পারতেছি না ভাই, এটা কি? জেলি। এটা জেলির মতো দিছে, দেখি কি শেড জেলি। এগুলো রেগুলার আর কি এই হালকা একটা ফ্রুটস এর অথবা জেলি, অরেঞ্জ জেলি টাইপের। আর এখানে দই টাইপের কাস্টার্ড একটা বানাইছে, আর ভিতরের দিকে আপনার এখানে কলা দিয়ে দিছে, আর একটু নুডলস আছে, নুডলসটা দেখেন, নুডলস আছে। আর এখানে যারা একটু ঠান্ডা খেতে পছন্দ করেন এখানে বরফের কুচি দিয়ে দিছে। তো আমরা একটু বরফটা নেই, একটু খেয়ে দেখি কিরকম টেস্ট। এটার প্রাইসটা 120 টাকা। তো এই দুইটা আইটেমের প্রাইস ঠিক আছে, রিজনেবল। আরেকটা বিষয়, ফালুদাটা কিন্তু আপনার খাওয়ার আগে এরকম একটু মেক করে নিতে হয়, জাস্ট সবকিছু মিক্স করে, মিক্স না করলে কিন্তু টেস্ট ভালো লাগে না। ভাই খান। মানে মোটামুটি, খুব বেশি ভালো বলবো না, মোটামুটি। কারণ কি নরমালি ফালুদা কিন্তু কাস্টার্ড দিয়ে বানায়, বাট এখানে কাস্টার্ডের থেকে দইয়ের ফ্লেভারটা বেশি আসছে। দইটা অনেক বেশি আসতেছে। মনে হচ্ছে যে দইয়ের ভিতরে ফ্রুটস দিয়ে একটা আইটেম বানাইছে, রেগুলার যে ফালুদার যে টেস্টটা, এই টেস্টটা আসতেছে না। কি ভাই, কথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো দুজনের কাছে সেম জিনিসটা মনে হইতেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো মতিঝিল আসলে একবার হীরা জেল ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা করি। থ্যাংক ইউ।